এ ডন, গ্রামের লোকজনের ভাব মধ্যে কিছু বুঝে পারিস? মানুষজন তো সব ভয়ে আছে শামসুক গুম করার পর থেকে। সবাই এখন ভাবিচ্ছে ভোট কেন্দ্রে মারামারি হবে, তাই কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতি কমই হয় নাকি। এটাই তো মনে মনে চাচ্ছিলাম, তারই বাস্তবতা হলো। আজকের রাতে কিন্তু বেশি করে ডিউটি দেওয়া লাগবে, আজকে কিন্তু শেষ রাত। শামসু গুম হওয়ার পরে শালারা টাকা দিয়ে ভোট কিনতে পারে। আমি সেল্লি কাম আগেই করছি, চুরি করে ভোট কেনা বেচা করার কোনো সুযোগ নাই। ভোটের বিষয় তত 2 নম্বরে করার হামরা করবো, অন্য কোনো প্রার্থী এই সুযোগ পাবি না। আর যদি কেউ 2 নম্বরে করে তাকে এমন কবান দিমু সে বুঝে পারবি মাসে কয়দিন যায়। ছোটখাটো বিষয় নিয়ে আপনি টেনশন করেন না, আপনি খালি দেখেন শামসু যেন না আসে পারে, তাহলেই আপনি বিজয় নিশ্চিত। শামসু ভোটের আগে আসতে পারবি না, এই বিষয়ে তুই নিশ্চিত থাক। চিন্তা কি আমি এমনি করিবে? এত টাকা পয়সা আর প্রস্তুতি নেওয়ার পরেও যদি ভোটে জিতপান না পারি তাহলে তো আমি মাঠে মারা যাবো রে। এই ভোট ভোট করে জীবনে বড় বড় রিস্ক নিছি, যদি জিতপান না পারি এলাকার থাকা মুশকিল হয়ে যাবে। কি কন ভাই, মার তো আমাকে দখলে, খালি সময়ের অপেক্ষা মাত্র। ভোট তো সব আপনার মার্কাতেই পড়বে। আর যারা আপনাকে দেখে পারে না, আপনাকে পছন্দ করে না, আপনাকে ভোট দিবি না, তাদের তো বাস কেটে থুছে। তাদের সেন্টার দেখলেই পাশা বরাবর বেরামু। গতকালে জ্বালাময়ী বক্তব্য সেটাই ছিল হেডলাইন। তুই তো আজকাল ভালোই বক্তব্য দিয়ে পারিস, আগে তো মাইক দেখে কাপাকাপি করছু। এ ডন, তুক দিয়ে রাজনীতি হবি রে, তোর মধ্যে সেই ট্যালেন্ট আছে। তবে শফিক চাচা আমার সাথে সেই বেইমানি করলো, খালি মুখত আছে। খালি নির্বাচনটা পার হবার দেন, সব শালাক যদি আমি চাঙ্গেত না তুলি আমার নাম ডন না। কত বড় বড় মোদ্দা কবে সুতাছি, খালি আপনার মুখের দিকে তাকে কিছু করছি না। 10 ঘাটের পানি আমার পেটে আছে, আমি যে কি জিনিস দর্শক তা ভালো করেই জানে। খালি দর্শক না, তুই ডন যে কেঙ্কা সেটা আমিও জানি। খালি মাঝে মাঝে শব্দ বোমা ছাড়িস, কাজের চাইতে চাপার জোরই বেশি। তবে রাজনীতির মাঠে চাপাজার শক্ত বেশি, তাই হলো বড় নেতা। আমার মনে হয় জীবনে তুই বহুত কিছু করে পারবো, খালি কষ্ট করে আমার সাথে লেগে থাক। তে কেন্দ্রে কেন্দ্রে কাক এজেন্ট চুমু সে লিস্ট করবে করেছিলাম, তা করছু? হয় লিস্টই করছি, আর সবাইকে ডাকেও পাঠাছে। সবার সাথে পরামর্শ করমু কি করে 2 নম্বরে করা যায় সে বুদ্ধিও শিখে দেবো। আমরা হলো পাওয়ার পার্টির লোক, সেন্টার যদি আমরা ক্ষমতা না খাটা পাই তাহলে আর কি হলো। আপনি এল্লা উপরে কথা কয়েন, আর পুলিশ ভাইকে খাওয়া দাওয়া আমাকে বাড়িতেই করানো লাগবে, তার মধ্যেই আমি তাদের সাথে সম্পর্ক করে নেবো। পুলিশ তবে আমাকে বাড়িতে খাবি, বিকেলের মধ্যে তুই বাজারটা করে নিয়েছিস। সন্ধ্যার মধ্যে প্রত্যেকটা সেন্টারে সেন্টারে পুলিশ ঢুকবি, অতএব দায়িত্ব মাথায় রেখে কাজ করিস। আর সকলিক করে দেবো যার যার দায়িত্ব থাকবি সে জায়গার থেকে দায়িত্ব যেন অবহেলা না করে। দায়িত্বে কেউ অবহেলা করলে তা কিন্তু কোবান ওই ভাই, কালকে কিন্তু আমার মতো ঠান্ডা থাকবে না, একদম হট থাকবে। আপনি খালি দেখে যান এই ডন আপনার জন্য কি করতে পারে, জীবন দেওয়া লাগলে জীবনও দিবি, তারপরে আপনি ক্ষমতায় দেখে যাবে। তবে ভাই একটা জিনিস বুঝলাম না, গ্রামে কুর্তে নাই কোন বুড়ো আছে তাকে নাকি সবাই গুরু করে করছে। এই শালা বিভিন্ন জায়গায় উস্কানিমূলক কথাকে বেড়াচ্ছে, কালকে মিডিয়াতে অনেক কথাবার্তা করছে। শালা কি কোমানি দেই নাকি, মন মেজাজ খুবই খারাপ হচ্ছে। তে আপনি কি ওই বুড়াক চিনেন নাকি? হবে চিনি, ঢাকার সিন্ডিকেটের বড় হেড। বড় বড় নেতারা তাক গুরু করে ডাকে, শামসুক তো উঁচি তৈরি করছে। এমপি মন্ত্রীর সাথে তার হটলাইন, ওই জন্যই তো শামসু এত বড় গরম দেখায়। ও বুঝলাম, শালা বুড়ো তো অসদা আছে। তবে ভাই এই সুযোগে শামসুক যদি শেষ করে দেওয়া হয় তাহলে আপনার পথের কাটা কিন্তু একদম পরিষ্কার। তবে রাজনীতির মাঠে রাস্তা ক্লিয়ার না থাকলে গাড়ি চালা কিন্তু মজা পাবেন না। শামসু হলো আপনার জীবনে বড় ডিস্টার্ব, তাকে সেটে ফেল দিলে কিন্তু আপনার জন্য ভালো হবে। উপর মহলে তোর এই প্রস্তাব বহুতবার দিছি, কিন্তু তারা তো সে কাজ করে না। শামসুকে একবারে ক্লিয়ার করে দিলে আমারও তো আল্লাহ ভালো হলো নি, রাস্তা একবারে ফকফকা। ভাই সকল এজেন্ডা চলে যাচ্ছে, ওকে তো বান্দাত বসে দিছে। এ ডন, বাইরে যা, ওর সাথে কথা কত, আমি আসিচ্ছি। আচ্ছা ভাই আমি তাহলে গেলাম, আপনি তাড়াতাড়ি আসেন। আচ্ছা যা। কে রে বাবা, গতকাল হলো যে শামসুক পাওয়া যাচ্ছে না, তার কি কোনো খবর হলো? কুটি পাবে, খালি ঘুম হচ্ছে সে খবরই পেলাম। হায় আল্লাহ, কেটে জানে কি অবস্থায় আছে, মরেই গেছে নাকি? আজকাল ভালো মানুষের শত্রু বেশি। সিঙ্গাটা এলাকার জন্য কত কি করছে, আমার একটা বয়স্ক ভাতা কাটও করে দিছিল, একটা টেকাও নেয় নেই। আমার মনে হয় কি জানিস, এলি সব তো তারই কাম। সিঙ্গাটা খুবই ক্রিমিনাল। ইলিপের চালের নিয়ে গেছিলাম, 10 কেজি চালের মধ্যে 6 কেজি দিছে, 4 কেজি হাওয়া হয়ে গেছে। ওই তো বড় সিটিং, ওর বইয়ের ভোট পাবে কিনা সন্দেহ আছে। আমার বউ তো কয়ে দিছে ডাইরেক্ট ঘুম থেকে উঠে কলম মার্কায় ভোট দিবে। আমিও আমার বইয়ে সাফ সাফ করে দিছি, ভোট দিলে কলম মার্কায় দিয়ে দেবো। শামসুর সাথে এত বড় বেইমানি, ভোট দিয়ে আমরা এর প্রতিশোধ নেবো। কি করতে তুই? শোনেন বাজার বিলে যাই, আজকে তো শেষ চা খাওয়া, 2 কাপ চা খাওয়া যায় নাকি দেখি। আচ্ছা চলে। কেরে আকবর, পোলাপান কি সব মাঠে লাগিয়ে দিছো? হ্যাঁ গুরু, পোলাপান তো সব জায়গায় লাগাই দিছি। শামসু ভাই যেখানে আছে সেখান থেকেই খুঁজে বের করবো। একটু তাড়াতাড়ি করবে, আমিও বিভিন্ন জায়গায় লোক লাগিয়ে দিছি, কিন্তু এখনো কেউ তথ্য দিয়ে পেল না। বিষয়টা আমার মাথাতে ঢুকিচ্ছে না, শামসুর হলো কি?
আমার মনে হয় কি গুরু, সরকার পালিত গোয়েন্দা ডিপার্টমেন্টের এই কাজ হতে পারে। এ তো আমিও বুঝতে পারছি, কিন্তু তারা তো অস্বীকার করছে, আমরা এলে করিনি। ওরা তো অস্বীকার করবে, ওগুলা বাদ দিয়ে আপনি সরাসরি প্রেসিডেন্টের সাথে কথা বলেন, ওটাই ভালো হবে। দেখি আর একবার ওসির সাথে কথা কই, তা আলটিমেটাম দেই, কোনো লাভ হয় নাকি? আজ বাদে কাল ভোট, তাই ভাবনা চিন্তা করে কাজ করা লাগবে, বিরোধীদের ফাঁদে পা দেওয়া যাবে না। ইনকে করে কিন্তু কাম হবে না, শাহজাহানপুর থানা ঘেরাও করতে হবে, তাইলে ঠেলাত পরে শামসুকে বের করে দিবে। এখন রাখে, থানার কাছাকাছি আছি, পরে কথা হবে নি। ঠিক আছে গুরু, রাখলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ধৈর্যের বাদ কিন্তু ভেঙে যাচ্ছে গুরু। সব বুঝে শুনেও কিছু করতে পারতেছি না, এর চেয়ে দুঃখের আর কি হইতে পারে। 36 ঘন্টা পার হয়ে গেল, ওস্তাদের কোনো খোঁজ খবর পেলাম না। রাত পহলে নির্বাচন, ওস্তাদ সারা গেলে কেমনে সামাল দেবো সেই চিন্তাই করিচ্ছি। শালা তোতার বাচ্চা তোতা, তুই আমাদের সাথে এত বড় বেইমানি করলি, এর পরিণাম কিন্তু ভালো হবি না। সব কিছুরই হিসেব হবি রে টেরা, খালি সময়ের অপেক্ষা মাত্র, কয়েকটা দিন যাক, তাহলেই বুঝে পাবিনি। তুই এত কষ্ট পাস না, খালি ভোট পর্যন্ত ধৈর্য ধরে থাক। ধৈর্য আর কেমনে ধরি, ধরতে ধরতে তো দেওয়ালে পিঠ থেকে গেল। এদিকে তো তোতার লোকজন সাধারণ মানুষের ভয়ভীতি দেখাচ্ছে, করছে কেন্দ্রে মারামারি হবি, যারা আমাকে ভোট দিবি না তারা কেন্দ্রে গেলে মার খাবি। কন তো শালারা কত বড় গুজব ছড়াচ্ছে, ইচ্ছা করিচ্ছে যে এখনই কোবান শুরু করে দেই। এলে ভোটের বাঞ্চল না, যে এলাকায় শামসুর ভোট বেশি সেটি গুজব ছড়াচ্ছে। ওস্তাদ নাই দেখে অরাল্লা করার সুযোগ পাচ্ছে, ওস্তাদ থাকলে কি চোখ তুলে তাকানোর সাহস পেল নি? এজন্যই তো কয় মাথার উপরে বটগাছ না থাকলে সগলি বেতাল হয়ে যায়। এটারা এই জন্যই তো শামসুক গুম করা হচ্ছে, তুই কোনো চিন্তা করিস না, আজকের দিনের মধ্যে শামসুক বের কর্ম। এখন থানার সামনে গাড়িটা থামা, ওসির সাথে কথা কওয়া লাগবে। ওসির কাছে যায় মনে হয় না কোনো লাভ হবে, ওরা তো ক্ষমতাশীল দলেরই লোক। ওরা মুখে এক কথা কবি আর অন্তর আরেকটা রাখবি। আমাদের যে ফর্মালিটি আছে সেটা মেনটেন করে চলি, তারপর দেখি ওরা কি করে। এত কথা না কয়ে তুই গাড়ি বাই সাইড কর। আচ্ছা, করতেছি। এই পুলিশের চাকরি করবে রে, সে কি যে একটা জ্বালাত পড়ছি। ঠিকঠাক মতো বউ ছেলেকে সময় দিবার পারি না, খালি ডিউটি আর ডিউটি। একটা থানার দায়িত্বে থাকলে মাথায় অনেক প্রেশার থাকে। গতকাল থেকে খালি এমুক থেকে ফোন আসতেছে, অমুক থেকে ফোন আসতেছে, খালি সামসুকুটি সাবসুকুটি। কে রে বাবা সামসুকুটি, আমি কেঙ্কা করে কমু? এত বড় একটা কাম হলো, হেড অফিস থেকে আমাকে কিছু জানায় নাই, কখন কি ঘটে আল্লাহ ভালো জানে। এমুকে আমি আছি মহা টেনশনে, কখন ম্যান থানা বিলে অ্যাটাক হয়। হাই রে, আবার না গুরু চলে যাচ্ছে, কি ব্যান আবার জবাব দিয়ে করা লাগে। তে গুরু দাঁড়িয়ে আছেন কে, বসেন। আচ্ছা বসতেছি। আপনাকে যে কমপ্লেন করা হলো তার 36 ঘন্টা পার হয়ে গেল, লোকটার তো এখনো কোনো খোঁজ খবর দিলেন না। তাই বাসে আছে না মরে গেছে কিছুই তো জানা গেল না, আর আপনারা থানাত বসে থেকে খালি আঙ্গুল চুষিচ্ছেন। দেখেন গুরু, আমরা যথেষ্টভাবে চেষ্টা করতেছি, কিন্তু আমাদের ধরা ছোঁয়ার বাইরে, এই কথা আমি আগের থেকেই বলতেছি। তবে একটা কথা মনে রাখেন, যদি সাদা পোশাকধারী লোক তুলে যায় তাহলে হত্যা করার ক্ষমতা রাখে না। এই কাম যে পাওয়ার পার্টির লোক করছে সেটা কিন্তু সবাই বুঝার পাশে, তবে তাকে স্বার্থের জন্য তাকে মেরে হাল দিতেও পারে। এই যে করছেন না যে আমরা চেষ্টা করতেছি, এলে তো সব উপরে উপরে, গভীরে তো একবারও যাচ্ছেন না। ভোটের 2 দিন আগে একজন এমপি ক্যান্ডিডেট তুলে লেগে গেল, আর থানার তার কোনো ইনফরমেশন নাই। ডিএজির সাথে আমি কথা করছি, তাই তো আপনার মতনই গাঁয়ের কথা হয়। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না, আমরা যথাসাধ্যভাবে আবার চেষ্টা করে দেখি। ওই চেষ্টা খালি আপনার মকত, কিন্তু কাজের বেলা না। আপনাকে দ্বারা যে শামসু উদ্ধার হবে না এটা আমি বুঝতে পারছি। আমার জানা মতে প্রশাসনের লোক এই কামটা করেনি, এটা অন্য কেউ করতে পারে। তবে গুরু, আমি কিন্তু শামসুর বিপক্ষে নয়, তার একজন বড় ফ্যান আমি। আমাদের পক্ষে থেকে কোনো ত্রুটি থাকবে না, এই বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। ঠিক আছে, এরপরে যা করার সব আমি কর্মনি, তবে ভোটে যান কোনো বিশৃঙ্খলা না হয় সে ব্যবস্থা আপনি দেখেন। ঠিক আছে গুরু, তাই হবে। ভোটে কোনো বিশৃঙ্খলা হবে না, প্রশাসনের দিক থেকে আপনি এইটুকু নিশ্চিত থাকেন। ভোট সুষ্ঠু করার জন্য আমাদের সর্বোচ্চ ফোর্স মাঠে কাজ করবে। ঠিক আছে, সেই ভরসাটা রাখলাম। আপনারা খালি সুষ্ঠু একটা নির্বাচন দেন। আর যদি কোনোভাবে বুঝতে পারি যে পুলিশ শামসুক তুলে লেগেছে, তাহলে আমি কি করতে পারি সেটা কিন্তু আপনি ভালো করেই জানেন। আমি গুরু একবার বলি, 2 বার বলি, কিন্তু 3 বারের বেলায় আর ছেড়ে কথা বলি না। ঠিক আছে, চললাম, আর যা বললাম সব যেন মনে থাকে। কি এক মুসিবতে পড়লাম, এই লোক আবার ফাঁকা হুমকি দিয়ে গেল। আচ্ছা যান তাহলে। ক্যারে দোস্ত, সকাল সকাল আমাকে এটি ডাকলো কি, শখ কি আছে ক? এ বে, আমি না শুনলাম তুই জোয়ারি ডনের সাথে হাত মিলাছু, কথা কি সত্যি নাকি? মানুষ যে ইনকে বেমানও হয়ে পারে, তোর সাথে পরিচিত না হলে আমি বুঝা পেলাম নি না, দেখে নিমু তোক।
যেই পাতে খাস সেই পাতেই হাগিস, তোর লজ্জা করে না হে? কিছু না বুঝে না শুনে মানসিক দোষ দেওয়া হলো তোর ছোটবেলার অভ্যেস। ওই জুয়ারি ডনের সাথে হাত মিলে আছে এই জন্যই, শামসু ভাই কুটি আছে এই তথ্য লিয়ার জন্য। তুই ধসনি যে শামসু ভাই কুটি গুম হয়ে আছে, সেটা তুই এর থেকে জেনে পারবো। তোর থেকে বড় বড় মশে রুটি খাই পাচ্ছে না, আর তুই সেটি কেটে। এটা হলো স্টেট লেভেলের খেলা, ওই জায়গায় বড় বড় মাথা খেলিচ্ছে, সেই জায়গায় তোর আর আমার কোনো খাওয়া নাই। শোন, সেদিন তো ডন আমার গায়ে হাত তুলছে, সেটা কি জানিস? কোষ কি তোক মারছে? একেতে এক পাওয়ালে ভোট, তার মধ্যে আবার শামসু ভাই নাই, সেই জন্য কিছু কইনি। তাছাড়া অক যে কি ম্যাডাই দিলাম নি রে, খালি ভোটটা পার হবে দে, অক ধরে পায়ের রক কেটে দুমু, সারা জীবন হুইল চেয়ারে এই শোল দুকরি গ্রামে ঘোরা লাগবি। পরে কি হবি সেটা পরে দেখা যাবে, কিন্তু শামসু ভাই না থেকে আমাদের উপর একটা বড় ধাক্কা আছে। তবে শামসু ভাই গুম হওয়ার পর থেকে জনগণ শামসু ভাইকে আরো বেশি করে ভালোবাসিচ্ছে। সুষ্ঠু নির্বাচন হলে শামসু ভাইয়ের জয় উপর আলা ছাড়া কেউ ঠেকা পারবি না। জীবন দেয়া হলেও সুষ্ঠু নির্বাচন করার চেষ্টা করবো, যদি দেখি তোতা তেরিবেরি করিচ্ছে এমন বাটাম পেটা করবো যে এই গ্রামে মুখ দেখা পারবি না। একটা কাম করিস, আমার যতগুলা মাল আছে সব ধার দুধে রাখিস, কখন যে কোনটা কামে আসবি সেটা ঠিক নাই। আরে শামসু ভাই থাকলে এত কিছু করা লাগে না, মাথা তো চাপ থাকে না। তবে বন্ধু আমার মনে হয় কি ভোটের আগে আর শামসু ভাই আসতে পারবি না, ভোটের আর আছে 12-13 ঘন্টা, সকাল হলেই ভোট। এত বড় একটা যে ঘটনা ঘটবি সেটা তো আমি বুঝেরই পারিনি। আমার তো মনে হয় এল্লা প্রশাসনিক লোক দিয়ে গুম করাছে। এলে সব শালাক তো তার এমপির ষড়যন্ত্র, ক্ষমতা পায় ক্ষমতার অপব্যবহার করিচ্ছে, সব শালাক দেখে লিমো। সেই জন্যই তো এরা ডনের সাথে ঘুরিচ্ছি। হাই রে ডনের গরম ভাই, মাথায় নষ্ট, গরম আর পিছন দিয়ে দিমু, ভোটটা পার হোক। শালার সাথে ভ্যাস ধরে আছে, ওই শালা বুঝতেই পাইনি, অল্প বিদ্যে তো বুদ্ধি কম। যাবে, ডনের সাথে এত পিরিত দেখা লাগবি না, ভোটটা পার হবে দে, দেখ আর কি কামটাই করি। ভোটের দিন কিন্তু তোর উপর অনেক দায়িত্ব থাকবি, বুঝিস? শামসু ভাই নাই, নিজ নিজ দায়িত্ব নিজের পালন করা লাগবে। হামাগরে একটাই দায়িত্ব, লোকজন করে প্রোটেকশন দিয়ে ভোট সেন্টারে নিয়ে আসা, কারণ লোকজন আসলে হামাগরে জিত কেউ ঠেকা পারবি না। শামসু ভাই না থাকলেও গুরু কিন্তু আমাদের পিছনে আছে, ওলে চিন্তা করিস না, লোকজন আমাদের ঠিকই ভোট দিবার আসবে। আর গুরুক তো তুই চিনিসই, তাই হলো জিনিয়াস মাল, শামসু ভাই না থাকলেও শামসু ভাইয়ের কাজ করে দিবি। একমাত্র গুরুর আশাতেই তো এটি বসে আছি, তাহলে এটি দেরি না করে বাড়ির যায়, আজকে রাতে কিন্তু আমাদের সাথে ক্লাবে থাকা লাগবে, কারণ কালকে সকাল থেকে সব কাম শুরু হয়ে যাবে। আচ্ছা দোস্ত, কথা কিন্তু সেরে থাকলো, সকাল সকাল চলে আসবো নি। ঠিক আছে, আসিস তাহলে। নীরব, নীরব, এই স্যাংরা যায় গুটি রে, কাজের সময় খালি ফাঁকি দেয়, ডিউটি ঠিক মতো করে না। স্যার ডাকছেন আমাকে, কি বলবেন বলেন। কালকে ভোট, আজকে সন্ধ্যা 6টার মধ্যে প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে ফোর্স পৌঁছে দাও। যেখানে 10টা পুলিশ থাকার কথা সেখানে 20টা করে দাও, কোথাও যেন বিশৃঙ্খলা না হয়। ওকে স্যার, তাই করতেছি। এই নির্বাচন ঘিরে গ্যাঞ্জাম হতে পারে। তবে স্যার এত পুলিশ পাবো কই, সেটাই তো চিন্তা করছি। আমি প্রত্যেকটা থানার ওসির সাথে কথা বলছি, সব থানার থেকে কনস্টেবল পাঠিয়ে দিবে। শুনে নীরব, সেন্টারে যদি কোনো বিশৃঙ্খলা থাকে সরাসরি অ্যাকশন নিবে, আমার অর্ডারে যেন কোনো অপেক্ষা থাকে না। এমনি শামসু গুম হওয়ার পর থেকে এলাকার অবস্থা কিন্তু খারাপ, তার মধ্যে যদি ভোটে বিশৃঙ্খলা হয় তাহলে কিন্তু পরিস্থিতি খারাপ হয়ে যাবে। অতএব বি কেয়ারফুল, যা বলছি তাই যেন মাথায় থাকে। ওকে স্যার, আপনি যা বলবেন তাই হবে। ঠিক আছে, যাও, আর কাক কোথায় ফেলাবে সেই লিস্ট করে চলে যাও। জি স্যার, গেলাম তাইলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।